একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত যা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ, আমি লাইলাতুল কদরের কথাই বলছি। কিন্তু লাইলাতুল কদর কেন এত গুরুত্বপূর্ণ? এই রাতের ফজিলত কি? এ রাতে কি আমল করা উচিত? চলুন, আজ আমরা জানব লাইলাতুল কদরের ফজিলত ও করণীয় সম্পর্কে, যা আপনার জীবন বদলে দিতে পারে। কুরআনে লাইলাতুল কদরের মর্যাদা। আল্লাহ তাআলা কুরআন নাইল সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমি এটি লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল-কদর আয়াত 1-3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এটি কি আশ্চর্যজনক নয়? মাত্র এক রাতের ইবাদতে আমাদের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। লাইলাতুল কদরের বিশেষত্ব হল, এই রাতে কুরআন নাজিল হয়েছে। এটি মানবতার জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। আল্লাহ বলেন, এই রাতে ফেরেশতারা তাদের রবের আদেশ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। সূরা আল-কদর আয়াত 4। এই রাত সম্পূর্ণ শান্তির রাত। এই রাত ফজরের উদয় পর্যন্ত শান্তি ও বরকতময়। সূরা আল-কদর আয়াত 5। এই রাতে ভাগ্য নির্ধারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আগামী বছরের ভাগ্য নির্ধারিত হয়। তাফসিরে ইবনে কাসির। লাইলাতুল কদর কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতের বেজর রাতগুলোর মধ্যে অনুসন্ধান করো। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। বিশেষ করে 21, 23, 25, 27 ও 29 তারিখে এই রাত পাওয়া যেতে পারে। তাহলে আমরা কি প্রস্তুত এই রাতের ফজিলত লাভের জন্য? লাইলাতুল কদরে করণীয় আমল। 1. বেশি বেশি নফল নামাজ পড়ুন। অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। 2. কুরআন তিলাওয়াত করুন। এ রাতে কুরআন পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। 3. দোয়া করুন ও ইস্তেগফার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে পড়ার জন্য সর্বোত্তম দোয়া হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি। 4. দান সদকা করুন। এই রাতে দান করলে হাজার মাস দানের সমান সওয়াব পাওয়া যায়। 5. অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ এই রাত আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ফেরেশতারা নেমে আসেন এবং ভাগ্য নির্ধারিত হয়। এই রাত রমজানের শেষ 10 রাতের বেজর রাতগুলোর মধ্যে খুঁজতে হবে। এই রাতে ইবাদত করলে সব গুনাহ মাফ হয়ে যায়। তাই আসুন, আমরা সবাই লাইলাতুল কদরের রাতকে কাজে লাগাই, আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের ভবিষ্যৎকে বদলে দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।